জানে না? বাবার খাওয়ার ক্ষমতা নেই, আমার সন্তান। তাই বলতেছে ভাতিজা আমার বড় সন্তান, এটা আমার ছেলে কিনে আমার সন্দেহ হয় বলতে পারবো না আমার সন্তান, কিন্তু তুমি জানলাম নবী, এটা আমার বিন্দু পরিমাণ অবিশ্বাস নাই। কত বড় বিশ্বাস, এত বড় বিশ্বাস থাকার পরও সে তার নাম উঠছে আবু জেহেলের খাতায়। আল্লাহ রাসূল বলতেছে ভাতিজা চাচা আপনার এত বড় বিশ্বাস, তাহলে আমি যা কইতে আপনি মানেন না কে? ভাতিজা এখানেই তো কথা, তুমি নামাজ কালাম হজ জাকাত যা আছে সব খাও, আমরা সব মানবো, আমরা রাজি, আমরা 100-100 বার মানবো। তুমি নামাজ কালাম যা আছে সব বলো, আমরা সব মানবো, কিন্তু খালার আল্লাহর আইনের কথা বলে না। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আমাকে পাঠাইছেই তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য, ওই জন্যই তোমার কথা মানি। তাহলে নামাজ কালাম হে পড়া সারা রাজি পড়া, খালি আল্লাহর আইন না মানার কারণে তার নাম হচ্ছে আবু জেহেলের খাতায়। আমি আপনি নামাজ কালাম করি জাতি করি আর আল্লাহর আইনের বিরোধিতা করি, তাহলে আমার আবু জেহেলের আমার কোনো পার্থক্য থাকলো না? থাকলো না। তাহলে বলা যায় খালি নামাজ কালাম পড়লেই মুসলমান হওয়া যায় না, আসল যেটা এটা আমাদের ওটাও করতে হবে। আমার এটা মনে হয় না তাহলে নামাজ পড়া না হইতেছে না, নামাজ বুঝে না ক্ষেত্রে বললাম, কারণ নামাজ কালাম তা আবু জেহেল পড়ার স্বীকার করছে, পড়তে চাইছে, কিন্তু খালি একটা জিনিস মানে নাই, একটা জিনিস না আমার কারণে সে আবু জেহেল। আমি আপনি নামাজ কালাম যতই পড়ি আসল জিনিস যদি না মানে, তাহলে আমরা কি মুসলমান থাকবো? থাকবো না।